পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা, এই সূরার 119 নম্বর আয়াত, সুপ্রসিদ্ধ আয়াত। এই আয়াতটি আমরা তেলাওয়াত করেছি। একজন মানুষ যদি মুসলমান মুমিন জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতি হতে চায়, কামিয়াব সফল হতে চায়, দুইটি জিনিস তার জন্য লাজেম। এই দুইটা জিনিস যদি তার মধ্যে থাকে তো সে নিশ্চিত মঞ্জিলে মাকসুদ অর্থাৎ জান্নাতে পৌঁছে যাবে। এই দুইটা জিনিস, একটা হলো গুনাহ বর্জন, আরেকটা হলো আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ, তাদের সংস্রব, তাদের সোহবত, সান্নিধ্য অর্জন। এই দুইটা নিয়ে এক নাম্বার হলো হিম্মতের সাথে, একবার মজবুতির সাথে গুনাহ থেকে বাঁচার পুরাপুরি চেষ্টা, হিম্মত, কোশেশ করতে হবে। আপনি মিথ্যা বলবেন, চুরি করবেন, সুদ খাবেন, হারাম উপার্জন করবেন, আর আপনারে আমি বললাম যে শুধু আপনি সকালে 100 বার, বিকালে 100 বার তাসবিহ করবেন না। ওয়াজিফা এবং তাসবিহ এর দ্বারা আমলের মধ্যে নূর আসে, সৌন্দর্য বাড়ে। কিন্তু গুনাহ থেকে বাঁচতে হলে নিজের একটা মজবুত সিদ্ধান্ত, এটা জরুরি, এটা জরুরি, লাজেম। আপনি দিল থেকে যদি সিদ্ধান্ত না নেন, পারতেন না। আপনারা আমি ফু দিয়া দেব আর আপনি আর সুদ খাইতেন না, আমি একটা ফু দিয়া দিলাম এরপর থেকে আপনি আর মিথ্যা কথা বলতেন না। বিষয়টা এমন না, এটা ফুর বিষয়, পানি ভরা তাবিজ না, আপনার আমার সিদ্ধান্ত, হিম্মত। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, তিনটা জিনিস একত্র করো, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাত পেয়ে যাবে। কি? এক নাম্বার হলো ইরাদা, একটা ইচ্ছা। আসলেই আমি জান্নাত চাই না, আসলেই আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা, এটা আসলে আমি ইচ্ছা, আমার মনে চাই কিনা। আচ্ছা, ধরে নিলাম যে হ্যাঁ মন চায়, অবশ্যই চাই। তো এবার তিনি বলেন, এবার তাহলে হিম্মত করো, এবার তুমি সিদ্ধান্ত নাও, জান্নাতে যেহেতু যেতেই চাই, জাহান্নাম থেকে যেহেতু বাঁচতেই চাই, তাহলে গুনাহ করা যাবে না, আমল ছাড়া যাবে না। আপনি আপনার ইচ্ছা মতো কাজ যেটা চাচ্ছেন, তো সেইটা মতো পদক্ষেপ নেবেন না। আপনি ইচ্ছা করছেন দোকান ব্যবসা করবেন, তা আপনি গিয়ে মাঠে ফুটবল খেললে এর জন্য উদ্যোগ নিতে হবে। ব্যবসার জন্য আপনাকে যা যা করতে হবে তার ব্যবস্থাপনা করতে হবে। তাহলে আমরা যদি ইচ্ছা করি, এর আদা যে আমি জাহান্নাম থেকে বাঁচব, জান্নাতে যাব, তো ঠিক আছে, এবার হিম্মত করেন যে আমি তাহলে আমাকে কোনো গুনাহ করা যাবে না, কোনো আমল ছাড়া যাবে না। এই হিম্মত করে কাজে লেগে যাও, গুনাহ আমি ছাড়বই, আমল আমি করব। এই হিম্মত মানুষকে আগায়। ইসমে আজম, ইসমে আজম পড়ে অসাধ্য সাধন হয়, হিম্মত করলে অসাধ্য সাধন। হিম্মতের কারণে বহু দুর্বল মানুষ, শরীর স্বাস্থ্য দুর্বল, কিন্তু দৃঢ় ইচ্ছা, দৃঢ় মনোবল তাকে জীবনে অনেক দূর আগায়। অনেক সুস্থ সবল তাগড়া জওয়ান গাফেল, খামখেয়ালি, লক্ষ্য উদ্দেশ্যহীন হওয়ার কারণে জীবনটা এলোমেলো হয়ে গেছে। নাই পশ্চিম নাই, কিচ্ছু নেই, কি করে হাসে না কান্দে এও বুঝে না, ঘুমায় না সজাগ আছে তাও জানে না,
করে আছে জীবনের কোন লক্ষ্য উদ্দেশ্য টার্গেট। এই জন্য হিম্মত 2 নাম্বার। 3 নাম্বার হলো দোয়া। দোয়া আল্লাহ তাআলার কাছে এই আলোকে দোয়া করতে হবে, আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনি তৌফিক, জান্নাতে যেতে চাই, আপনি তৌফিক, আপনি দয়া না করলে হবে না, আপনার রহম না পেলে, আপনি যদি শরীরটা সুস্থ না রাখেন ইবাদত করতে পারেন, আপনি যদি অ্যাক্সিডেন্ট বিপদ থেকে আমাকে হেফাজত না করেন আমি আপনার কথা বলবো। এই যে আল্লাহর দয়া, আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি, একটা ইচ্ছা আকাঙ্ক্ষা হলো দৃঢ় মনোবল, হিম্মত, আল্লাহর কাছে দোয়া। এরপরে কাজ করলে, আমল করতে থাকলে আল্লাহ তাআলা আসান, কঠিন থেকে কঠিন আমল আল্লাহ সহজ করে, সম্ভব, আমাদের জন্য সম্ভব। সাহাবায়ে কেরামের ইতিহাসে আছে সাহাবায়ে কেরাম কেমন ছিল, রুহবানুল লাইল ফুরসানুন নাহার, সারা রাত্রি সংসার থেকে, পৃথিবী থেকে নিজেকে আলাদা করে আল্লাহ তাআলার মহব্বত আর মারিফাতে জিকির, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, তাহাজ্জুদ, কান্নাকাটি এর মধ্যে পড়ে থাকতেন। আর দিনের বেলা ফুরসানুন নাহার, ঘোড়ার পিঠে আল্লাহর রাস্তায় যুদ্ধ, জিহাদ, দ্বীন প্রচার, কালেমার প্রচার, সারা দিন দিনে থাকতেন ঘোড়ায়, রাতে থাকতেন মুসল্লায়। এই ছিল সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। এভাবেই জিন্দেগি কাটাইছে। বড় থেকে বড় বাধা আল্লাহ তাআলা আসান করে দিয়েছে, আর করে দিয়েছে। তো বলতেছিলাম ওই যে 2 কথা হযরত বলছেন, ঢালকানগর হযরত। 1 নাম্বার হলো গুনাহ বর্জন, গুনাহ ত্যাগ, সমস্ত গুনাহ ছেড়ে দাও, সমস্ত নাফরমানি ছেড়ে দাও। আরেক হলো কোন আহলুল্লাহ, কোন আল্লাহওয়ালা, আল্লাহর কোন প্রিয় বুজুর্গ বান্দা আর নিয়মিত সংস্রব, সান্নিধ্য অর্জন। কবরবাসীর কাছে আমার দাদা আমার ভক্ত ছিল, লেগে আমরা এনে যাই আসি, এটা হলো জিয়ারত, কবর জিয়ারত। ঠিক আছে, আপনার দাদা হোক আর যেই হোক, পীর হোক আর আপনার আব্বা হোক, যিনি হোক, সেটা তো কবর জিয়ারত। কিন্তু কোন নিজের জীবন পরিবর্তনের জন্য, নিজের জীবন চলার গাইড, পথ নির্দেশের জন্য কোন জীবন্ত মানুষের সোহবত জরুরি, আহলুল্লাহর সোহবত জরুরি। এটার খুব খেয়াল রাখবে। যত বড় পীর হোক, বুজুর্গ হোক, বহুত বড় কামেল ছিল ঠিক আছে, কিন্তু উনি উনার জামানার মানুষ, উনার থেকে উপকৃত হয়েছে। এখন আপনি তার কবর জিয়ারত করলেন, ঠিক আছে, কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। আপনার নিজের মানুষের হইতে পারে, যে কোনো আল্লাহর বান্দা, ঠিক আছে, সেটা ভালো দিক, কিন্তু নিজের পরিবর্তনের জন্য, নিজের আখিরাত সুন্দর করার জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচবা, জান্নাতের উপযোগী বানানোর জন্য নিয়মিত কোন জীবিত মানুষ, আল্লাহওয়ালা, যার চলনে, বলনে, আচরণে, উচ্চারণে, যার অধিকাংশ কাজকর্ম কিছু ত্রুটি বিচ্যুতি সবারই, প্রত্যেকটা নবী ছাড়া যারা, প্রত্যেকেরই কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে। আমরা যদি অনুসন্ধানী দৃষ্টিতে গভীর নজরে তাকান, তা আপনি প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি পাবেন, যেহেতু সে নবী না। কিন্তু যার অধিকাংশ কাজ, কলা, চলা ফেরা, উঠা বসা ভালো, আখেরাত মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর বন্দিগি করতে মন চায়, ওনার কাছে বসলে, ওনার কথা শুনলে, ওনার আচার আচরণ দেখলে পরকালের কথা মনে পড়ে, জাহান্নামের ভয় আসে, জান্নাতের আশা জাগে, গুনার প্রতি বিতৃষ্ণা আসে,
নেক আমলের প্রতি আগ্রহ আসে, তো তার সোহবত, সান্নিধ্য, তার সংস্পর্শ গ্রহণ করা, বসা, আসা, এটা মনে রাখতে হবে। শুধু মৌখিক মহব্বত যথেষ্ট। জবানে তো আপনি দেখাইলেন মহব্বত করেন,